ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন অল্প কয়েকদিন কাজ করার পরে ফেসবুকে আপনিও পেয়ে যেতে পারেন সোনা হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে সঠিক নিয়ম এবং সঠিক উভয় আপনাকে ফেসবুকের কাছে একটা আবেদন করে রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা প্রোফাইল প্রত্যেকটা পেজ সর্বপ্রথম অবস্থায় যখন ফেসবুকে সুযোগ দিচ্ছে, ফেসবুকে নিজেই বলছে তাদের কাছে একটা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। আপনি যদি সেটাতে জমা না দিয়ে থাকেন অথবা জমা দিচ্ছেন কিন্তু সঠিক নিয়ম আপনি দিতে পারেন নাই, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা হচ্ছে আবেদন পত্রটা ফেসবুকের কাছে আপনারা জমা দিবেন, যেন আপনি পেয়ে যান খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। তো বেশি কথা পারবো না, সর্বপ্রথম চলে যাবো আমি আমার ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ফেসবুক আইডি যে আছে সেটার মধ্যে চলে যাবেন। তো আমি আমার ফেসবুকের চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে থ্রি ডট বাটন আছে, এই যে থ্রি ডট বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখান থেকে কি করবেন, এই যে একটা হচ্ছে আপনার হচ্ছে ইউর পেজ লিঙ্ক, পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা হচ্ছে আপনার এখান থেকে কি করে নেবেন, কপি করে নেবেন, ঠিক আছে? আমি আমার পেজের লিঙ্কটা কপি করে নিচ্ছি। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, আপনার বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ার পরে আপনার হচ্ছে চলে যাবেন হচ্ছে প্রবাসন ড্যাশবোর্ডে। এই যে প্রবাসন ড্যাশবোর্ড, এই প্রবাসন ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রবাসন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এই যে মনিটাইজেশন সেকশন আছে, এই যে মনিটাইজেশন সেকশন হচ্ছে আপনারা ক্লিক করবেন। এই যে আমি আমার মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দিলাম। মনিটাইজেশন সেকশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে ইনস্ট্রিম অ্যাড, যে কোনো একটা জিনিস আপনারা হচ্ছে এখান থেকে কি করবেন, ক্লিক করবেন। তো আমি ইনস্টিমেট ক্লিক করলাম। ইনস্টিমেট ক্লিক করার পরে এখান থেকে যে একটা অপশন দেখতেছেন এই যে লার্ন মোর, এই যে লার্ন মোর হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো আমি আমার লার্ন মোড়ে ক্লিক করে দিলাম। লার্ন মোড়ে ক্লিক করতে পারে একটু অপেক্ষা করেন, খুব সুন্দর আপনারা কিন্তু জিনিসটা কমপ্লিট করতে পারেন। এখান থেকে একটা অপশন দেখতেছেন, এটা হচ্ছে ইন্টারেস্টেড, ঠিক আছে? এটা হচ্ছে একটা অপশন দেখতেছেন, এই যে ইন্টারেস্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। ইন্টারেস্টেড ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। এই ফর্মটা হচ্ছে আপনাকে সঠিক নিয়মে কি করতে হবে, ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে এই যে ইমেল এড্রেস, ঠিক আছে? এরপর হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইউআরএল। আপনি যদি প্রোফাইলে যদি মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে চান কন্টেন্ট মনিটাইজেশন, সেই প্রোফাইলের লিংকটা দিবেন। আপনি যদি পেজে নিয়ে আসতে চান পেজের ইউআরএলটা কিন্তু এখানে দিবেন। এরপর যে নিচে হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে? আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি একে একে সব কটা দিচ্ছি, কিভাবে দিতে হয় আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো এখান থেকে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএলটা কিন্তু অনেক সময় কিন্তু পেস্ট হয় না, ঠিক আছে? এখানে কিন্তু একটা ইউআরএল কিন্তু অলরেডি ভেসে উঠছে, দেখেন। আমি যে এটা তো গিয়া করে দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে আমার গিয়ার মধ্যে দেখেন, ঠিক আছে? তো আমি এটা আবার ক্লিক করবো। এখানে দেখেন এই যে একটা যে কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে একটা একটা ইউআরএল কিন্তু ভেসে উঠছে, ঠিক আছে? এটা কিন্তু আমার ফেসবুকের ইউআরএল। তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, আমার ফেসবুকের ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এবার এই যে নিচে যে আরেকটা অপশন আছে নিচে, এখান থেকে আপনি হচ্ছে এই যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখে আমার যে ইউটিউবের যে লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সম্পূর্ণ কিছু দিয়ে কিন্তু শেষ। এখানে দেখেন আমি হচ্ছে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম, যেটা হচ্ছে সোশ্যাল ইমেল অ্যাড্রেস, ফেসবুকের জন্য আমাকে মেইল করলে আমি যেন তাদের সাথে ইয়ে করতে পারি, রিপ্লাই করতে পারি। এরপর একটা হচ্ছে আমি আমার পেজে যেহেতু আমি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসার জন্য চাচ্ছি, সেই জন্য আমরা হচ্ছে ইউআরএল দিয়ে দেবো। এরপর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া, আমার যে ইউটিউবের লিঙ্ক আছে ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। এই তিনটা জিনিস যদি আপনি যদি প্রোফাইল ভাবে আপনি দিতে পারেন, দেওয়ার পরে যদি আপনি এখানে দেখতেছেন একটা অপশন এই যে লেটস ডু ইট, এই যে লেটস ডু ইট এর জন্য আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যখন ফেসবুকে নিয়মিত নিয়মিত যখন টিকটকে যখন কাজ করবেন, অন্য ভিডিও দেখবেন, যখন কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন, লং ভিডিও, শর্ট ভিডিও, ফটো, তারপর হচ্ছে রিলস, এরপর হচ্ছে পোস্ট, এগুলো যখন কন্টিনিউ যখন আপনি করবেন, ঠিক আছে? আপনাকে হঠাৎ করে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দিবে। এমনি এমনি কিন্তু আপনাকে, আপনি যে আবেদন করলেন আপনাকে দিয়ে দিলে এমনটা কিন্তু না, আপনাকে কাজ করতে হবে। সেই সেটআপটা নিয়ে আসার জন্য আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে আসলে আবেদন করলে সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুকে দিয়ে দেয়। তো আমার কথাগুলো যদি আপনারা যদি বুঝতে পারেন, আমার ভিডিওটি শেয়ার করে নতুন যারা ভাই ব্রাদার আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান সেই রিলেটেড আমি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।